সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার ৫ম নম্বর পর্ব। আর এই ৫ম নম্বর পর্বে আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ হরকত জবর এবং হরকত জের দিয়ে আরবি ২৯ হরফের ব্যবহার। হরকত জবর দিয়ে আরবি ২৯ হরফকে কীভাবে ব্যবহার করতে হবে এবং হরকত জের দিয়ে আরবি ২৯ হরফকে কীভাবে ব্যবহার করতে হবে সেই প্রসঙ্গে আজকে আমাদের এই ৫ম নাম্বার পর্ব। সম্মানিত ভিউয়ার্স, সকলে আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হামজা জবর আ। আচ্ছা, এই হামজা কেন বললাম? এটা তো মূলত আলিফ। তা আলিফকে আমি হামজা কেন বললাম? এর কারণ হলো আলিফের উপরে যখন জবর জের পেশ অথবা হরকত তানভিন তাসদিদ আসে তখন আলিফ আর আলিফ থাকে না, আলিফ কি হয়ে যায়? আলিফ হামজা হয়ে যায়। তাই এখানে আলিফকে হামজা উচ্চারণ করতে হবে। হামজা জবর আ, হামজা জবর আ, কোনো টান হবে না। হরকত মানে কি? তাড়াতাড়ি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর ঝা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। এভাবে পড়লে কিন্তু হবে না। কীভাবে পড়তে হবে? হা, হায়ে হত্তি। এরপর দেখেন খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، عين زبر ع، غين زبر غا، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। সম্মানিত ভিউয়ার্স, এ হলো মোট আরবি ২৯টি হরফ। হরকত জবর দিয়ে আরবি ২৯ হরফের ব্যবহার করলাম। এখন আমরা এই আরবি ২৯ হরফকে হরকত জের দিয়ে ব্যবহার করব ইনশাল্লাহ। সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। তো এখানে দেখেন হামজা জের ই, কি বলেন তো? হামজা জের ই। হামজা কেন বললাম? এই আলিফকে কেন হামজা বললাম? মানে আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ কি হয়েছে? হামজা হয়েছে। আলিফে যখন হরকত তানভিন তাসদিদ জজম আসে তখন আলিফ আর আলিফ থাকে না, আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে উচ্চারণটা কেমন হবে? হামজা জের ই, কোনো টান হবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হামজা জের ই, বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, সা জের সি, সা জের সি, ঝিম জের ঝি, ঝিম জের ঝি, হা জের হি,
হ্যাঁ জের হি। এরপর দেখেন খ জের খি, খ জের খি, দাল জের ধি, দাল জের ঝি, র জের রি, জা জের ঝি, সিন জের সি, শিন জের শি, শিন জের শি, صاد زر صي، صاد زر صي، ضاد زر ضي، ضاد زر ضي، طا زر طي، طا زر طي، ظا زر زي، ظا زر زي، عين زر عي، عين زر عي، غين زر غي، غين زر غي، فا زر في، فا زر في، قف زر قي، قف زر قي، كف زر كي، كف زر كي، لام زر لي، لام زر لي، ميم زر مي، ميم زر مي، نون زر ني، نون زر ني، واو زر وي، واو زر وي، ها زر هي، ها زر هي، همزة زر إي، همزة زر إي، يا زر ي، ইয়া জের ই। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে এই উচ্চারণগুলো আরেকবার বলে দিচ্ছি, সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি। দেখেন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা। এরপর দেখেন খ জবর খ, দাল জবর দা, ذال زبر ذا، را زبر را، زا زبر زا، سين زبر سا، شين زبر شا، صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قف زبر قا، كف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، ها زبر ها، همزة زبر آ، همزة زبر آ، يا زبر يا، يا زبر يا। এখন হরকত জের দিয়ে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের ঝি, হা জের হি, খ জের খি, দাল জের দি, দাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, شين زر شي، صاد زر صي، ضاد زر ضي، طا زر طي، ظا زر زي، عين زر عي، غين زر غي، فا زر في، قف زر قي، كاف زر كي، لام زر لي، ميم زر مي، ميم زر مي، واو زر وي، ها زر هي، ها زر هي، همزة زر إي، يا زر يي، يا زر يي। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার ৫ম নম্বর পর্ব এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।